আমি আপনাদের কাছে শেষ কথা বলে যাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা, আজ যে কারবালার প্রান্তরে ভাইরা আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি এটাই কারবালা, কিন্তু না না ভাইরা আমার, কুফার প্রান্ত থেকে ভাইরা আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র এলো। একটা নয়, দুটো নয়, বারে বারে চিঠি পাঠানো হচ্ছে, গো হুসাইন তুমি আমাদের এখানে এসো, আমরা কুফাবাসী, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা তোমাকে মেনে নেব ভাইরা আমার, আমরা তোমাকে ইমাম বলে মেনে নেব। ও গো হুসাইন তুমি আমাদের এখানে চলে এসো। ভাইরা আমার এই কথা যখন তারা সঙ্গী সাথীদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরা আমার সঙ্গী সাথীরা বললেন, ওগো হুসাইন শোনো শোনো শোনো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার মুহূর্তে তিনি বলেছিলেন, ওগো হুসাইন কুফাবাসীর কথা জীবনে কখনোই তুমি বিশ্বাস করবে না, কুফাবাসী প্রতারক, কুফাবাসীর কথা তুমি কখনোই বিশ্বাস স্থাপন করবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারে বারে বলছেন, না না ওরা একটা তো নয়, দুটো নয়, বরং বারে 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 চিঠি প্রেরণ করছে, আমাকে যাওয়ার জন্য বলছে। ও ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সকলকে ডাকলেন, আমি কুফার প্রান্তে যাব, কুফাবাসী আমাকে আমন্ত্রণ করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, সকলেই বললেন, ও হুসাইন তুমি যেও না, যেও না, তোমার ভাইয়ের সঙ্গে যেমন প্রতারণা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যেমন প্রতারণা করেছে, তোমার সঙ্গে করবে। ও গো হুসাইন তুমি যেও না, ও গো হুসাইন তুমি যেও না, বারে বারে বলা হয়। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, মুসলিম বিন আকিলকে এবার পাঠানোর জন্য বললেন। যখন বসে বসে শেষ করলে আজকে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে সমস্যরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান হুসাইন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠত তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসাইন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠত তারা কমলিওয়ালার কোলে। কহে তোরে সুর মামাটি চার নয়নে আকা, রোজ নিশিদিন দু কপালে চা দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনায় ঝরা রোদের তারা খেলতো লতা দোলা। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠত তারা
কমলিওয়ালার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ো। وعلى آل سيدنا, আমার সোনার ভাইরা আপনার কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে একটু তাকবীর দেন, সবাই মিলে জোরে দেন, নারে তাকবীর। তো কোনো ঘুম আসেনি কি বারে ছেঁড়া প্যান্ট পরে কেন নাকি? সব উত্তর তো সব ঠিক দিল, কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে এই জায়গায়। জি জি, পাল্টাতে হবে আমার ভাই, জীবন পরিবর্তন করতে হবে মিলাদে। এখান থেকে আমাদের জীবন পরিবর্তন করার মেসেজ নিয়ে যেতে হবে, ঠিক কিনা ভাই? জীবন পরিবর্তন করতে হবে, নইলে শুধু মিলাদ দোয়াটা সার হয়ে যাবে। ও ভাই, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি এবার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন। ভাইরা আমার, 80 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন তিনি রওনা হলেন, ভাইরা আমার কুফার প্রান্তে চলে গেলেন। ভাইরা আমার, চতুর্দিক দিয়ে অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনাদের কাছে বলবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার প্রান্তে চলে গেলেন। চতুর্দিক দিয়ে ঘেরাও করা হলো। চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? তিনি বললেন, এটা হলো কারবালার প্রান্তর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও সঙ্গী সাথীরা, আজ যে বাহিনীরা তারা আমাকে শহীদ করবে, তারা আমাকে শেষ করার পরিকল্পনা তৈরি করেছে। ও আমার সঙ্গী সাথীরা, তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নেই, আমার সঙ্গে তাদের শত্রুতা। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে 80 জন সঙ্গী সাথী বলেছিলেন, ও হুসাইন, আমরা যদি চলে যাই আর কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে নবী যদি ডাক দিয়ে বলেন, তোমরা আমার হুসাইনকে ফেলে চলে এসেছিলে কেন? তোমরা আমার হুসাইনকে ফেলে কিসের জন্য চলে এসেছিলে বলো? আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? ও হুসাইন, আমাদের জীবন চলে যাবে, কিন্তু হুসাইনের কদম ছেড়ে এক পা আমরা অগ্রসর হব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, 80 জন সঙ্গী সাথী রয়ে গেলেন, তাঁবু স্থাপন করলেন। ও সোনার ভাইরা আমার, খিমার ভিতরে ভাইরা আমার পানি পানি পানির পিপাসা শুরু হয়ে গেল। ভাইরা আমার, সর্বানু এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও গো হুসাইন, খিমার ভিতরে জয়নবী শিশু আলী আসগার পানি পানি করে পিপাসায় কাতর হয়ে যায়। তুমি একটুখানি বলো, ফোরাত নদীটা একটুখানি ছেড়ে দেওয়ার কত ওদেরকে বলো। ও ভাইরা আমার, বলুন বলুন, আজ আমাদের যদি পানি বিনা পানি, আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিচ্ছেন, আল্লাহ যদি বলেন পানি দেব না, তাহলে কি আমাদের মরণ হবে না? হবে না? ক্ষতিগ্রস্ত হব না? হব না? আজও পর্যন্ত মদিনায় একটি মসজিদ রয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের একেবারে সামনে একটি মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই মসজিদটার নাম মসজিদে গামামা। আর তার পাশে একটি মসজিদ আছে মসজিদে আলী। ও সোনার ভাইরা আমার, একটি মসজিদ আছে মসজিদে ফাতেমা। এরকম করে বহু মসজিদ রয়েছে মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী শরীফের নিকটে। তো মসজিদে গামামা যে মসজিদটি রয়েছে, ওই মসজিদের ইতিহাস অনেক হাজী সাহেব জানেন না। ভাইরা আমার, আজও পর্যন্ত মসজিদটা তালাবন্ধ। ওই মসজিদটা নির্মাণ করা হয়েছিল কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মানুষেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খরা দেখা দিয়েছে, একটু পানির জন্য দোয়া করুন। আল্লাহর নবী দুটো হাত তুলে বললেন, ও আল্লাহ, মদিনার মানুষদের জন্য আল্লাহ একটু তুমি পানি দাও। আল্লাহর তরফ থেকে পানি বর্ষণ হতে শুরু হলো। ও সোনার ভাইরা, হাত তুলতে
লেট, কিন্তু ভাইরা আমার নামাতে তো কোনো লেট নাই। এমন সময় আসমান থেকে পানি বর্ষণ হতে শুরু হলো। যেদিনে পানি বর্ষণ হয়েছিল বরকতান স্বরূপ আজও পর্যন্ত একটি মসজিদ বানানো, মসজিদের নাম হলো মসজিদে গামামা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মানুষ হজ থেকে ফিরছেন, আপনারা জানেন কত মানুষ হজে গেছেন। আজ আমার একটি কাফেলার সঙ্গে ভাইরা আমার একটু আগে কথা হলো, তারা দিল্লি থেকে ফ্লাইটে উঠছে, ওমরার জন্য চলে গেছে। 50 জনের একটি কাফেলা ভাইরা আমার ওমরার জন্য চলে গেছে। মদিনাতুল মুনাওয়ারা যাবেন, কাবা বাইতুল্লাহ যাবেন। এখন যেহেতু হেরামপুরে রয়েছেন, কাবায় যাবেন। হজ সব তো খেয়েছি, হাজী সাহেবরা সব দলে দলে ফিরছে। ও সোনার ভাইরা, আজও পর্যন্ত সেই দুটি পাহাড় রইল। الصفا والمروة من شعائر الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাফার মারওয়াকে নিদর্শন করে রাখলাম। ভাইরা আমার, মা হাজরা কি করেছিলেন? শিশু ইসমাইলকে পানি পান করানোর জন্য ভাইরা আমার কাবার চাতলে শুইয়ে দিয়ে হযরতি ভাইরা আমার মা হাজরা কি করলেন? তিনি কি করলেন? একবার সাফায় ওঠেন, সাফা থেকে দেখছেন মারওয়া চিকচিক করছে। আবার মারওয়া পাহাড়ে আসেন, একবার নয়, দুইবার নয়, 7 বার ছোটাছুটি করলেন। দেখলেন কেউ লিখেছেন শিশু ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে, আর কেউ লিখেছেন ভাইরা আমার জিবরিল আমিনের ডানার আঘাতে পানি বার হতে শুরু হলো। এমন পানি বার হতে শুরু হলো, ভাইরা আমার মা হাজরা ছুটে গিয়ে এমন করে তিনি 3টে পাথর দিয়ে বললেন জমজম, মানে থেমে যাও। আজও পর্যন্ত থেমে রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ এ পানি পান করবে, কিঞ্চিত পরিমাণে পানি কমবে না, কমবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এত বরকতে পানি, এত বরকত। হাজী সাহেব হজে যাবে, ভাইরা আমার হজে গিয়ে যখন তোয়াফ করবেন, তোয়াফ করতে গেলে একটি ক্লান্ত ভাব এসে যাবে, ক্লান্তি আসবে, কিন্তু ক্লান্তির পরেতে তোয়াফ হয়ে যাবে। এবার যখন মাকাম ইব্রাহিম সোজাসুজি 2 রাকাত নামাজ আদায় করে নেবে, নামাজ আদায় করার পরে যখন জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্লান্তিটা দূর করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু না খান, অন্তত একটু পানি পান করলে তৃষ্ণা মেটে না? মেটে না? খিমার ভিতরে পানি পানি করে আপনার আওয়াজ হচ্ছে পানি খাবো, পানি খাবো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই, একটু দরুদ সবাই একটু মহব্বতে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রায় হয়ে গেছে সময়, একটু তাকবীর দেন দেখি জোরে, নারে তাকবীর। আর একটু সবাই মিলে দেন নারে তাকবীর। গত বছরে এত কারুকার্য ছিল না, কিন্তু এবছরে আলহামদুলিল্লাহ আপনারা প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করেন, সবাই বলুন আমিন। আবার তো বিরিয়ানি করেছে, মাশাআল্লাহ। এবছরে বিরিয়ানির ব্যবস্থা, মাশাআল্লাহ, আপনাদের সকলের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এত কিছু, এত টাকা খরচা করেছেন, আলহামদুলিল্লাহ। তানাদের এই পরিশ্রম, তানাদের এই অর্থ, তানাদের এই সেবা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে। যদিও আপনাদের এই যে রাস্তাটা নলকড়ায় গেছে, তাই তো, এই রাস্তা নলকড়ায় গেছে। আমি জীবনের নলকড়ায় ভাই সুস্থভাবে যেতে পারি না। যতবার এই রাস্তায় ঢুকেছি ততবার আমি বিগড়ে গেছি। আমার নলকড়ায় দাউদ আলী, আমি বলি ভাই তুমি আমার ডন্ডির হাট তেলে চলো। আমি এত যাই নলকড়ার দিকে, যত জলসায় যদি যাই, তাই এই রাস্তা আমার গুলিয়ে যায়। কেন যে এত গুলোই আমি নিজেই অবাক হয়ে যাই। আমি গিয়ে বলেছি, তা আমাকে বলছে হুজুর আমরা নিজেরা তাই গুলিয়ে ফেলি।
এত যায় তাই নিজেদের ভুল হয়ে যায়। আর সত্যি কেরম হয় নাকি ভাই? মানে ডাইনি ব্যাকো তা ডাইনি ব্যাকো, আর নাইলে যদি এদিক ওদিক হয় তো সর্বনাশ হয়ে যাবে। আমি আপনাদের এখানে আসতে গিয়ে বলছিলাম কোন রাস্তা একটু বলেন, তো হুজুর আপনি তো এখানে এসছেন, এক বছর আগে গেছি কি আর মনে আছে? তো যাই হোক তিনি ফোনে ফোনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে আনলেন, খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে। আজ যে পরিবেশটা এত সুন্দর হয়েছে, সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। ও ভাই আমার পানি পানি করে কিমার ভিতরে আওয়াজ আসে, পানি পানি। শিশু আলী আসগার পানি পান করবেন, পানি নাই। ভাইরা আমার খিমার ভিতরে পানি শেষ হয়ে গেছে। হযরতে ভাইরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে হাতের উপরে তুলে নিয়ে বলছে, কুফারেরা, এজিদ বাহিনীরা, তোরা শোন, আমার সঙ্গে তোদের শত্রুতা আছে, কিন্তু আমার শিশু আলী আসগারের সঙ্গে তোদের কিসের শত্রুতা? তোরা কি আমাকে চিনিস? তোরা কি আমাকে চিনিস? আমি হলাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা সন্তান আমি হুসাইন। তোরা কি আমার আব্বাকে চিনিস? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তোরা কি আমাকে চিনিস? তোরা আমাকে মানার জন্য কি এসেছিস? তোরা কি আমাকে চিনিস? আমার নানা হলেন, আমার নানা বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নানা। তোরা কি আমাকে চিনিস না? তোরা কেন আমার সঙ্গে প্রতারণা করছিস? তোরা একটুখানি ফোরাত নদীর দিকটা একটুখানি খুলে দে, আমার শিশু সন্তানকে একটু পানি পান করাবো। তোরা আমার সঙ্গে তোদের শত্রুতা আছে, কিন্তু শিশুর সঙ্গে, শিশু বাচ্চার সঙ্গে কিসের শত্রুতা? ও ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খিমা থেকে অর্থাৎ পাহাড় থেকে গুটি গুটি পায়ে যখন ময়দানে নামলেন, দূর থেকে একটা বিষাক্ত তীর শিশু আলী আসগারের বুকে এসে গেঁথে গেল। ভাইরা আমার, পিনকে দিয়ে রক্ত বানালো, শিশু আলী আসগার শহীদ হয়ে গেলেন। আর দূর থেকে সর্বানু ভাইরা আমার মনে করছেন যখন ফিরিয়ে আনছেন, নজর ভোর দূর থেকে যখন ফিরে আনছেন মনে করছেন পানি পান করেছে। হযরতে শিশু আলী আসগার বুঝি পানি পান করে নিয়েছে। কিমার ভিতর থেকে সর্বানু বলছে, স্বামী গো, আমার শিশু শান্ত হয়ে গেছে, দেখো এতক্ষণ ছটফট করছিল, পানি পান করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো সর্বানু, আলী আসগার এখন দুনিয়ার অন্য কোনো পানি পান করা নাই, পান করে নাই, বরং শাহাদাতের পানি পান করেছে শিশু আলী আসগার। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধের ময়দানে যখন নেমে গেলেন, কাফির বেঈমান মুশরিকদের এজিদ বাহিনীদের ভাইরা আমার তিনি পরাস্ত করলেন। এমন সময় দেখা গেল সব এজিদ বাহিনীরা ভাইরা আমার সরে গেল, কিন্তু না 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 না, এবার তিনি কষ্ট হয়ে গেছে, ভাইরা আমার একাই যুদ্ধ করতে শুরু করেছেন। সব বেঈমানেরা দূর হয়ে গেল, এজিদ বাহিনী দূর হয়ে গেল। ফোরাত নদীর তীরে একটু পানি খাবে নাসনা মেরেছেন, আর চিন্তা করছেন পানি কেমন করে পান করবো। আমার শিশু আলী আসগার এই পানি পানি করে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, পানি পান করা হলো না। ও সোনার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে দেখে ভাইরা আমার তানার উপরে তীরের আঘাত করা হলো। এমন সময় দেখা গেল তানার কল্লাটা কেটে দেওয়া হলো। ও সোনার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনার ভাইরা আমার, এটা ছিল এমনই একটা সময় ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার প্রান্তরে 10ই মুহররম ভাইরা আমার, আজকের তারিখে 10ই মুহররম ভাইরা আমার তিনি শাহাদাত বরণ করেছিলেন। ইসলামের জন্য একটা বিরল ইতিহাস হয়ে রইল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে ইসলামের জন্য তিনি শহীদ হয়ে গেছেন।
অন্যায়কে তিনি মেনে নেননি, অন্যায়কে তিনি আপোষ করে দেননি। জীবন চলে যাবে কিন্তু অন্যায়কে কখনোই মেনে নেব না। ন্যায়ের জন্য তিনি সংগ্রাম করেছেন, ন্যায়ের জন্য তিনি যতদিন জীবিত ছিলেন, হায়াতে ছিলেন, তিনি অন্যায়কে, ভাইরা আমার, নিজের জীবনে কোনোদিন অন্যায়কে তিনি মেনে নেননি। বরং ন্যায়ের উপরে জীবন চলে যাবে কিন্তু অন্যায়কে কোনোদিন মেনে নেওয়া যায় না। এটাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন দিয়ে দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, বরং আমি হুসাইন ন্যায়ের জন্য, ইসলামের জন্য আমি জীবন দিলাম। ও সোনার ভাইরা আমার, আজ এখানে জানা আছে আমাদের মাথায় টুপি এসেছে, আমরা ইসলাম পেয়েছি, আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আমরা কোরআন পড়তে পেরেছি, আমরা কোরআন শিখতে পেরেছি একমাত্র ইসলামের জন্য। যা জীবন দিয়েছে তানাদের বদৌলতে আমরা আজ ইসলাম পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ এখানে জানেন আছে, আমি আপনাদের কাছে বলবো, ও সোনার ভাইরা, আমাদের দিকে বহু রকম বেদাতি বার হয়েছে। এই মুহররমকে কেন্দ্র করে কিছু মানুষ লাঠি খেলা করে, তারা হই হই করে নাচানাচি করে, তারা মনে করে এটাই বুঝি মুহররম পালন। ঢোল তবলা বাজাতে শুরু করে। কলকাতার দিকে চলে যান, বেশি দূরে যেতে হবে না, নিউ টাউনে চলে যান। ভাইরা আমার, পার্ক সার্কাসের আশেপাশের দিকে চলে যান। ভাইরা আমার, দল দল বার হবে, ঢোল তবলা নিয়ে তারা বার হবে, লাঠি সোটা নিয়ে বার হবে, তরোয়াল নিয়ে বার হবে। এরা তারা মাতম করতে করে আর ইয়া হোসেন করতে করতে যায়। কিন্তু না না, বসে আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, এই জাতি পথভ্রষ্ট না হয়ে যায় তার জন্য তিনি বাংলায় কিতাব রচনা করেছেন। ও সোনার ভাইরা আমার, বেদাত থেকে কি করে বাঁচা যায় তার জন্য তিনি কিতাব লিখে গেছেন। তাই আমি আপনাদের কাছে বলবো, মুহররম মাসের 10 তারিখে জলসা দিয়ে যদি আগামী কাল রোজা না রাখতে পারি, তাহলে জলসা শোনা আমার জন্য কতটা ফলদায়ক হয়েছে জানা যাবে না, যাবে না? কাল রোজা রাখবো ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলেন না তো। এ দেখেন, আল্লাহ যদি রাখায় তাহলে রাখবেন, নাকি নিজে তার রাখতে পারবো না। দু একজন বলে ভাই আমাদের বাড়ি যেও, তাহলে হবেন, যাবো, ওরম বলবেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায় যাবো। ইনশাআল্লাহটা বেশি বেশি বলবেন। তা আমি শুধু একবার বলবো যে আমরা আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ, আপনার শুধু বলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ হুঁ এসব কিছু বলতে হবে না। আমরা আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে হবে, না বলে বলে ক্যাসেট যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আমি আপনাদের কাছে পরিশেষে দুটি গজল শোনাবো, আর গজল শোনানোর আগে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। ইয়া নবী, হেল্প নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত। أشرق البدر علينا من سني
यातिल वदाई वजाबत शुक्र अलैना मदा लिल्लाहि दाई या नबी सलामुन या हबीब सलामुन सलाम ताइफेर दोस्तों चले ना मोर नबी के पागल बलिया मरिला पत्थर चुड़िया उठलो आरोस कपिया या नबी सलामुन या रसूल या हबीब सलामुन अलैका सलावतुल्लाह সকলে বসে পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সবাই পড়ো مولانا محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ খুব ভালো লাগছে আমার ভাইরা আমি পরিশেষে দুটি কথা আপনাদের কাছে একটু বলি মুহররম মাস মানে বছরের শুরু মাস তাই তো নাকি আরবি নববর্ষের শুরু মাস আমরা আজ থেকে নিয়ত করি আমরা যারা নামাজ পড়ি না নামাজ পড়ব ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহটা জোরে বলে ইনশাআল্লাহ শুধু নিজে না ছেলেটাকে নামাজি বানাবো মেয়েটাকে নামাজি বানাবো আমার বাড়ির যদি 4 জন সদস্য থাকে 4 জনকে আমি নামাজি বানাবো আমি যদি না বানাই মানে প্রত্যেকে নিজে নিজে মানুষ অন্যের দোষ তোলে সর্বদাই দেখবেন চায়ের দোকানে বসলে নিজের সমালোচনা কেউ করে ভাই অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত অন্যের সমালোচনা করে মানুষ অমুক লোক এই করেছে অমুক লোক এই করেছে অমুক লোক এই করেছে অন্যের সমালোচনা না করে আজ থেকে নিজের সমালোচনা করুন নিজেকে মনে মনে বলুন তুমি নামাজ পড়ো না কেন নিজেকে বলুন সবাই মসজিদে যায় তুমি যাও না কেন নিজেকে বলুন সবাই কোরআন পড়ে তুমি কোরআন জানো না কেন নিজেকে প্রশ্ন করুন তোমার কথায় মানুষ ব্যথা পায় কেন তোমার হাতের দ্বারায় মানুষ কষ্ট পায় কেন যখন নিজেকে প্রশ্ন করবেন তখন ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি আমি যদি আমার সন্তানদেরকে নামাজের কথা না বলি আমার ছেলে আমার মেয়ে নামাজের কথা যদি না বলি স্ত্রীকে নামাজের কথা যদি না বলি যদি তারা নামাজি না বানে তাহলে কাল কিয়ামতের দিনে আমাকে আপনাকে কাঠগলায় তোলা হবে ওই সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আব্বা কোনোদিন আমাকে নামাজের কথা বলেনি কাকে বলবে ভাই আব্বাকে সেদিন আব্বা মা সেদিন কাঠগলায় মানে আমি ছেলে হিসাবে আমি সেদিন বাপের বিরুদ্ধে আমি সেদিন প্রতিবাদ করবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার বাপ আমাকে কোনোদিন নামাজের কথা বলেনি অতএব আমার সোনার ভাইরা এখানে যারা আছেন আমি সকলের কাছে অনুরোধ করব বাড়িতে ফিরে গিয়ে নফল নামাজ পড়ুন রাতটাকে একেবারে নষ্ট করবেন না এই তো প্রায় এই এখন যদি বিরিয়ানি খাওয়া হয় তো সেহরি খাওয়া হয়ে গেল নাকি ভাই না আবার নতুন করে খেতে হবে একরকম সেহরির সময় হয়ে যাচ্ছে সেহরি খেয়ে একেবারে বাড়ি তাহলে আগামীকাল রোজার যদি একটা রেখে আমার জীবনের
এক বছরের যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, কেউ লিখেছেন 50 বছরের গুনাহ ক্ষমা হবে, তা সেই রোজাটা কেন আমি নষ্ট করে দেবো? ভাই আমার ভাইরা, আমি এই বরকতময় রাত কেউ আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। পরিশেষে আরেকটি কথা, দোয়া করার আগে, সব আপনারা দিয়েছেন আমাদের খোকা মাওলানা সাহেবের কাছে, আপনারা সব দিয়ে দিয়েছেন, জনাব হযরত মাওলানা মশিউর রহমান সাহেবের কাছে সব দিয়েছেন। বাকি আছে শুধু 1 টিন তেল। 20 কেজি ডাল আর 1 টিন তেল, 20 কেজি ডাল বাকি আছে আর 1 টিন তেল বাকি আছে। ওইটা দিয়ে দিলে আবার আগামীকাল, আগামী বছরে 30 কেজি ডাল, 30 কেজি ডাল বাকি আছে আর 1 টিন সরষের তেল বাকি আছে। তো 30 কেজি ডালের ভিতরে আজকের দিনে, এই বছরের শুরু, এই আরবি নববর্ষের শুরু মাস, বরকতময় রাত, যে রাতের এত ফজিলত, সেই রাতকে কেন্দ্র করে আমি 10 কেজি ডাল দেনেওয়ালা একজন হাত তুলে বলবেন জি ইনশাআল্লাহ আমি আগামী বছরে মুহররমকে কেন্দ্র করে 10 কেজি ডাল দেব ইনশাআল্লাহ। কোন ব্যক্তি আছেন একটু হিম্মত নিয়ে হাত তুলে বলতে পারবেন জি ইনশাআল্লাহ আমি 10 কেজি ডাল দেব? কোন ব্যক্তি আছেন বলুন? যুবক ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। একটু বলেন ভাই, 10 কেজি ডাল।